يا ذا الجلال والإكرام يا حي يا قيوم إني أسألك اللهم إني أسألك يا الله بأنك الواحد الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أن تغفر لي ذنوبي إنك أنت الغفور الرحيم আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে জিলকদ মাসের প্রথম জুমা পঞ্চম দিবসে গত জুমার ন্যায় আবার উপস্থিত করে দিলেন। আমরা সেই মহান রবের দরবারে উঁচু কণ্ঠে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রব লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া লিআযীমি সুলতানিক। সম্মানিত ভাইরা আমার, শাওয়াল মাস শেষ হলো, জিলকদের আজকে পঞ্চম দিন, আর কুরবানি আছে 1 মাস 10 দিন। এটা হজের মাস চলতেছে, সামনে হজ কুরবানি দুইটাই। যারা হজে যাচ্ছেন বাইতুল্লাহ জিয়ারত করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের হজ কবুল করেন, আমরা বলি আমিন। যারা কুরবানি দেওয়ার নিয়ত করছেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের কুরবানি কবুল করেন, আমরা বলি আমিন। গত জুমায় আমরা শাওয়াল মাসের যে একটা সুন্নাহ ছিল, সামাজিক অনুষ্ঠান বিবাহ, এইটা নিয়ে আমরা গুরুত্বপূর্ণ কিছু আলোচনা শুনেছি। তারপর থেকে আজকে আমরা আলোচনা শুনব এবং হজের কুরবানির ধারাবাহিক আলোচনা আমরা শুনব। আজকে কথা বলতে কষ্ট হবে, একটু খুব অসুস্থ, গলা প্রচণ্ড ব্যথা, এজন্য আমরা একটু ধৈর্য ধরে মৌলিক কিছু কথা আজকে আমরা শুনব। বিবাহের কথা আমরা গত জুমায় শুনেছিলাম। বিবাহ কি, কোন পদ্ধতিতে আমাদের করা দরকার, সেইগুলো আমরা ধারাবাহিক আলোচনা শুনছি। আজকে আমরা একটা হাদিস দিয়েই শুনব। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুনকাহুন নিসাউ লিআরবাঈন ওয়া লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাজফার বিজাতিদ দ্বীন তারিবাত ইয়াদাক। তোমরা যখন বিবাহ করবে বা বিবাহ দেবে, 4টা জিনিস দেখে তোমরা বিবাহ করবে অথবা বিবাহ দেবে। কয়টা জিনিস? 4টা। তার মধ্যে লিমা আলিহা, 1 নম্বর ধন সম্পদ দেখে, ওয়ালি হাসাবিহা, তার বংশ দেখে, তার ধন সম্পদ দেখে, 2 নম্বরে তার বংশ দেখে, এরপরে অলি জামালিহা, তার সৌন্দর্য দেখে, অলি দীনিহা, 4 নম্বর দিনদারিত্ব দেখে, ফাজফার বিজাতিদ দ্বীন তারিবাত ইয়াদাকা, তবে দিনদার মেয়ে হোক ছেলে হোক এটাকে অগ্রাধিকার দিবা। তাহলে বিবাহ করবে কয়টা জিনিস দেখে? 4টা জিনিস দেখে। 1 নম্বর সম্পদ দেখে, 2 নাম্বার বংশ দেখে, 3 নাম্বার
সৌন্দর্য দেখে, রূপ সৌন্দর্য দেখে, 4 নাম্বার দিনদারিত্ব দেখে। এই 4টা জিনিস দেখে তোমরা বিবাহ করবে অথবা বিবাহ দিবে। তবে ফাসফার বিজাতিদ দিন তারিবাত ইয়াদাকা, তবে দিনদারিত্বকে তোমরা অগ্রাধিকার দেবে। দিনের বুঝ যে ছেলের মধ্যে আছে, দিনের বুঝ যে মেয়ের মধ্যে আছে, ওইটাকে অগ্রাধিকার দেবে, নতুবা তুমি ধ্বংস হয়ে যাবে। চিন্তা করছেন? কিন্তু আমরা এইটা দেখি না। আমরা দিনদারিত্ব বর্তমান দেখি একদম শেষে, আগে দেখি রূপ সৌন্দর্য ঠিক আছে কিনা, টাকাওয়ালা আছে কিনা, হ্যাঁ বংশ ভালো আছে কিনা। দিনদারিত্বকে আমরা 4 নম্বরে রেখে দিয়েছি। অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি তার মধ্যে ধন সম্পদের মালিক না হয়, বংশ যদি ভালো না হয়, রূপ সৌন্দর্য যদি তেমন ভালো না হয়, দিনের বুঝ আছে, আখেরাতের ভয় আছে, দিনদারিত্ব আছে, ওরকম ছেলে ওরকম মেয়েকে তোমরা অগ্রাধিকার দাও। তাহলে তোমার এহকাল পরকাল উভয় জগতে শান্তি দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন শান্তি দিবেন। এজন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন যে তোমরা রূপ সৌন্দর্য দেখে বিবাহ করবে না, যদি তার মধ্যে দিনের বুঝ না থাকে। কথাটা বোঝেন? শুধু রূপ সৌন্দর্যের পাগল হয়ে বিবাহ করবে না যদি দিনের বুঝ না থাকে। দিনের বুঝ থাকলে আলহামদুলিল্লাহ, যদি দিনের বুঝ না থাকে, শুধু রূপ সৌন্দর্য দেখে তার প্রতি মুগ্ধ হয়ে বিবাহ করবে না, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। কারণ রূপ সৌন্দর্য দেখে যখন তুমি বিবাহ করবে, তার মধ্যে যদি দিনের সঠিক বুঝ না থাকে, বিভিন্ন জায়গায় অপকর্মে সে জড়িত হবে। তার রূপের ঝলক দিয়া আপনার এহকাল পরকাল দুটোটাই নষ্ট করবে। দিনের বুঝ তো নাই। সকালবেলা ঘুম থেকে উঠবে 8টা-9টার সময়, অথচ আল্লাহ রাব্বুল আলামিন সকালবেলায় আপনার সংসারের মধ্যে, পরিবারের মধ্যে বরকত রাখেন। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আল্লাহ আমার উম্মতকে আপনি সকালবেলা বরকত দিবেন। এখন যে পরিবারের স্ত্রী ঘুম থেকে ওঠে 8টায় 9টায়, ফজরের নামাজ নাই, তাহলে সকালবেলা বরকত ওইটা নিতে পারলো না, ওই সংসার নিতে পারলো না। এই জন্য ইনকামের মধ্যে বরকত নাই, পরিবারের মধ্যে শান্তি নাই, বিভিন্ন সমস্যা। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করছেন যে শুধু রূপ সৌন্দর্যের প্রতি মুগ্ধ হয়ে বিবাহ করবে না, যদি দিনের বুঝ তার মধ্যে না থাকে। এহকালও ধ্বংস করবে, পরকালও ধ্বংস করবে। তার রূপের সৌন্দর্য আরো বৃদ্ধি করার জন্য আপনার কাছে সারা জীবন শুধু চাইতেই থাকবে, শাড়ি কাপড় সাজা কুজার জিনিস দিতে দিতে আপনার জীবন শেষ। কারণ দিনের বুঝ তো নাই। দিনের বুঝ যদি তার মধ্যে থাকতো, সে বলতো দুনিয়াতে আমার সাজগোজ কম হবে, জান্নাতে আল্লাহ আমাকে সাজাবে। দুনিয়াতে স্বর্ণ রূপা বা স্বর্ণ অলংকার আমি কম ব্যবহার করব, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি অলংকার আমাকে দিয়ে দিবেন। কিন্তু এই দিনের বুঝ যদি না থাকে, তখন বলবে অমুকরে 4 গাছ দিছে, আমাকে একটা দিলা কেন? দিনের বুঝ না থাকলে এই সমস্যা। এজন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি নাক চ্যাপ্টা বিশিষ্ট হয়, কুৎসিত কালো হয়, কিন্তু সে যদি দিনদার মেয়ে হয়, তাহলে ওইটাকে তুমি অগ্রাধিকার দাও। আল্লাহ রাব্বুল আলামিন এহকাল পরকাল দুইটাই রব্বুল আলামিন তোমাকে সুখময় করে দিবেন। কারণ ওই স্ত্রী যখন আপনার ঘরে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন রহমত আর বরকত ভরপুর করে দিবেন। ফজরের নামাজ পড়বে, সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, বিসমিল্লাহ বলে চাউলের কৌটা থেকে যখন চাউল নেবে, আল্লাহ এর মধ্যে বরকত দিয়ে দেবেন। আপনি যখন বিভিন্ন কাজে আপনি বের হবেন,
আয় রোজগারে বের হবেন, চাকরিতে যাচ্ছেন, ক্ষেত খামারে যাচ্ছেন, ঘরে বসে আপনার ওই নেককার স্ত্রী আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ আমার স্বামীর আয় রোজগারের মধ্যে আপনি বরকত দিয়ে দেন, আল্লাহ ফসলের মধ্যে বরকত দিয়ে দেন। এইখানে একটা টাওয়ারের মতো কাজ করবে তখন। এজন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তোমরা শুধু রূপ সৌন্দর্য দেখে পাগল হবে না যদি দিনের বুঝ না থাকে। কারণ একটা নেককার দিনদার মেয়ে বা স্ত্রী এটা তোমার জীবনের শ্রেষ্ঠ সম্পদ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যখন মানুষ সম্পদ জমা করত, এই সম্পদ জমা করার সমালোচনায় আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন যে সম্পদ জমা করে আল্লাহ রাস্তায় খরচ না করলে কি শাস্তি হবে। এই সমালোচনায় যখন সূরা তাওবার আয়াত নাজিল করলেন, সাহাবারা প্রশ্ন করলেন তাহলে আমরা কোন সম্পদ জমা করব, কোন সম্পদগুলো আমরা জমা করব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিজ্ঞাসা করে তোমাদেরকে জানাবো কোন সম্পদগুলি আমাদের জমা করা দরকার। নবীর কাছে প্রশ্ন করা হলো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনটা সম্পদের কথা বললেন যে আমার উম্মাহ তোমাদের প্রত্যেকের জীবনে এই তিনটা সম্পদ জমা করো। তার মধ্যে এক নম্বর হচ্ছে কলবাং শাকিরা, এমন একটা দিল, এমন একটা অন্তর যে সুখে থাকুক, দুঃখে থাকুক, খেয়ে থাকুক, না খেয়ে থাকুক, যে হালাতে থাকুক সর্বদা শুকরিয়া আদায় করবে কার? আল্লাহ রাব্বুল আলামিন। এরকম একটা অন্তর, স্বচ্ছ আল্লাহ ভীরু একটা অন্তর যদি তুমি জমা করতে পারো, এইটা তোমার জীবনের শ্রেষ্ঠ সম্পদ। দুই নম্বর ওয়ালিসানান যাকিরা, এমন একটা জিহ্বা তোমার জীবনের শ্রেষ্ঠ সম্পদ, যে জিহ্বা সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরে থাকে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ফাঁকে কাজ নাই, কর্ম নাই, চুপি চাপি বসে আছে, ওই জিহ্বা নড়তেছে আর রবের জিকির করতেছে। এরকম একটা জিহ্বা যদি তোমার থাকে তাহলে এইটা তোমার জীবনের শ্রেষ্ঠ সম্পদ। তিন নাম্বার তোমার জীবনের শ্রেষ্ঠ সম্পদ ওয়াসাউজাতাম মুমিনাতান তুইনু আহাদাকুম আলা আমরিল আখিরা, এমন একজন স্ত্রী তোমার জীবনের শ্রেষ্ঠ সম্পদ যে তোমাকে আখিরাতের কাছে সহযোগিতা করে। আমাদের ঘরে কয়জন আমাদের স্ত্রী আমাদের আখিরাতের কাছে সহযোগিতা করে? কয়জন আছে? অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এইটা তোমার জীবনের শ্রেষ্ঠ সম্পদ, যে স্ত্রী তোমার আখিরাতের কাজে তোমাকে সাহায্য করে। এইটা তোমার জীবনের শ্রেষ্ঠ সম্পদ, এইটা তুমি জীবনে সেট করে নাও। এরপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। এই দুনিয়ায় যা কিছু দেখছো সব ভোগের সামগ্রী, উত্তম ভোগের সামগ্রী একজন নেককার দিনদার স্ত্রী। অতএব আমার উম্মারা শুধু রূপ সৌন্দর্য দেখে তোমরা বিবাহ করবে না। যদি দিনের বুঝ তার মধ্যে না থাকে, নাক যদি চ্যাপ্টা বিশিষ্ট হয়, কুৎসিত কালো হয়, দিনের বুঝ যদি তার মধ্যে থাকে ওইটা তুমি গ্রহণ করো, ওইটা তোমার জীবনের শ্রেষ্ঠ সম্পদ। এই জন্য জ্ঞানীরা বলতেন যে সৎ পথে করিও ভ্রমণ যদিও হয় দেরি, অসৎ নারী করিও না বিবাহ যদিও হয় সে পরি। বাস্তবতা কিন্তু এরকম। এজন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। দুনিয়া সব ভোগের সামগ্রী, উত্তম ভোগের সামগ্রী হচ্ছে একজন দিনদার নেককার পরেজগার স্ত্রী। দুটো হাদিস আপনারা শোনেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহর ভয় অর্জন করার পরে, গুরুত্বপূর্ণ হাদিস খেয়াল করবেন, আল্লাহর ভয় অর্জন করার পরে নেককার দিনদার স্ত্রীর চেয়ে একজন পুরুষের জীবনে কল্যাণকর আর কিছু নাই। খেয়াল করছেন কথাটা? আল্লাহর ভয় অন্তরে অর্জন করার পরে, তাকওয়া অর্জন করার পরে
নেককার দিনদার স্ত্রীর চেয়ে একজন পুরুষের জীবনে অধিক কল্যাণকর আর কোনো কিছু নাই। একজন নেককার স্ত্রী তার স্বামীর অনুগত করে, স্বামীর অনুশাসন মেনে চলে, আদেশ নিষেধ মেনে চলে, তার হাস্য উজ্জ্বল চেহারার দিকে তাকিয়ে তার স্বামী তার ক্লান্তি দূর করে, তার ব্যাপারে যদি কোনো কিছু শপথ করে সে তা পূর্ণ করে, তার অনুপস্থিতিতে তার সতীত্বকে অপকর্ম থেকে ওই নেককার দিনদার স্ত্রী হেফাজত করে, এমনকি স্বামীর সংসারের সমস্ত সম্পদ সে রক্ষণাবেক্ষণ করে। এইটা দিনের বুঝ যার মধ্যে আছে। কিন্তু দিনের বুঝ যদি তার মধ্যে না থাকে, স্বামীর কথা মানবে না, স্বামীর অনুগত করবে না, স্বামী তার দিকে তাকালে বেজার থাকবে, আর ফেরেশতার তোর বদদোয়া সে পাইতেই থাকবে, স্বামীর অনুপস্থিতিতে নিজেকে সেভ করতে পারবে না। এবং স্বামীর যে সম্পদগুলো আছে সংসারের মধ্যে এদিক সেদিক সে খরচ করতেই থাকবে। আর দিনের বুঝ যদি থাকে, সে জানে এইটা আমার কাছে আমার স্বামীর সম্পদ আমানত, অতএব আমার স্বামীর সংসার থেকে একটা টাকা আমি এদিক সেদিক করতে পারি না। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন পুরুষের জীবনে অধিক কল্যাণকর নেককার স্ত্রীর চেয়ে আর কোনো জিনিস নাই। এজন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন তোমরা বিবাহ করবে এই তিন দারিদ্র নেককার স্ত্রী দেখে, মহিলা দেখে, মেয়ে দেখে বিবাহ করবে, নতুবা তুমি ধ্বংস হয়ে যাবে, এহকাল ধ্বংস পরকালও ধ্বংস। নবীকে জিজ্ঞাসা করা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে উত্তম নারীকে, শ্রেষ্ঠ নারীকে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শ্রেষ্ঠ নারী হচ্ছে যার দিকে তাকিয়ে তার স্বামী আনন্দ পায়। যে স্ত্রীর চেহারার দিকে তাকিয়ে স্বামী আনন্দ পায়, তার সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যায়, ওই স্ত্রী শ্রেষ্ঠ। যে স্বামীর অনুগত করে, এমন স্বামী যেটা অপছন্দ করে সে সেইটা কখনো করে না, ওইটা হচ্ছে শ্রেষ্ঠ স্ত্রী। এখানে কয়েকটা কথা বললেন, তার মধ্যে একটা হচ্ছে যে স্ত্রীর দিকে তাকালে স্বামী আনন্দ পায়। আমাদের অনেকে প্রশ্ন করেন যে বোর সাথে কথা নাই, চেহারা দেখলে আর একদিক ঘুরাই যায়, মুখ পোড়াই থাকে, এরকম আছে না? এরকম অশান্তি সারাদিন ক্ষেত খামারে কাজ করে ঘরে যখন আপনি ঢুকলেন, স্ত্রীর চেহারার দিকে তাকাইয়া যদি আপনার আনন্দ না পায়, আপনার কষ্ট আরো বাড়ে। আপনি যদি বলেন যে তোর চেহারা আমি দেখতে চাই না, এরকম আমরা কিন্তু আছি। অনেকের সংসারে এরকম ভেজাল আছে যে বোর দিকে তাকাইলে রাগ আরো বাড়ে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ওই নারী শ্রেষ্ঠ যার দিকে তাকানোর সাথে সাথে তার আদব কায়দা, চলা ফেরা, উঠা বসা, তার গুণ দেখে তার স্বামী খুশি হয়ে যায়। আর স্বামী যেটা অপছন্দ করে এইটাকে সে বাদ দেয় সাথে সাথে, যে আমি এই কাজটা কেন করব, এটা আমার স্বামী পছন্দ করে না। এরকম গুণ যদি থাকে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওইটাই হচ্ছে শ্রেষ্ঠ নারী। এরপরে নবীজি দেখেন আরো একটা হাদিস আপনাদের শোনায়, যা আপনারা শোনেন নাই। নবীজি বলেন, পুরুষের সুখ সৌভাগ্যের প্রতীক চারটা। একজন পুরুষের সুখ সৌভাগ্যের প্রতীক কয়টা? চারটা হাদিসে আসছে। এক নাম্বার, একজন নেককার স্ত্রী। একজন পুরুষের জীবনে সুখ সৌভাগ্যের প্রতীক চারটা, তার মধ্যে একটা হচ্ছে একজন দিনদার নেককার পরেজগার সতী স্ত্রী। দুই নাম্বার, একটা প্রশস্ত ঘর, সুন্দর ঘর যদি আপনার থাকে, ওই পুরুষের মতো সুখী আর নাই। দুই নাম্বার, তিন নাম্বার, একজন সৎ প্রতিবেশী। প্রতিবেশী যদি আপনার ভালো না হয়, আপনার সব ঠিক আছে, অশান্তি আছে না নাই। চার নাম্বার, একটা সচল গাড়ি, যানবাহন চলার জন্য, একজন পুরুষের চলার জন্য একটা বাহন। তাহলে এই চারটা জিনিস পুরুষের জীবনে সুখ এবং সৌভাগ্যের চাবিকাঠি। মুখস্থ রাখবেন, মানুষকে জানাবেন। এক নাম্বার, একজন দিনদার স্ত্রী আপনার জীবনে সুখ এবং সৌভাগ্য চাবিকাঠি। দুই নাম্বার, আপনার সুন্দর যদি একটা ঘর থাকে। তিন নাম্বার, আপনার প্রতিবেশী যদি ভালো হয়, এমন জায়গা বাড়ি করছেন যে প্রতিবেশীগুলো ভালো। চার নাম্বার, আপনার যদি একটা চলার জন্য বাহন থাকে,
তাহলে এই পুরুষের হাদিসের ভাষায় এই 4টা প্রতীক যদি কারোর মধ্যে কোনো পুরুষের মধ্যে থাকে তাহলে ওই পুরুষ সর্বশ্রেষ্ঠ সুখী পুরুষ। এবার আপনি ঠিক করেন আপনি এই 4টা সম্পদ আল্লাহর পক্ষ থেকে পাইছেন কিনা বা নিতে পারছেন কিনা। যদি না থাকে আজকে থেকে চেষ্টা করেন যে আমি যা করছি তো করছি, একজন সৎ স্ত্রী আমি এখন বানাবো, নেককার দিনদার ওয়াজ নসিহত করে এইটাই বানাবো। আমার সাধ্য মতে যতটুকুন ঘর বাড়ি আছে সুন্দর করে পরিপাটি করে আমি এটা রাখবো। আমার প্রতিবেশী যারা আছে তাদেরকে ভালো বানাবো ওয়াজ নসিহত করে, যদি অসৎ হয়। আর আমার চলার জন্য একটা সাইকেলও যদি হয় তাও একটা বাহন, যার যেরকম সামর্থ্য চলার জন্য একটা পুরুষের বাহন থাকলে এটা কষ্ট কম হয়। আর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পুরুষের দুঃখ ও অভাগ্যের প্রতীকও 4টা, দুঃখ ও দুর্ভাগ্যের প্রতীকও 4টা, তার মধ্যে একই সেম, সেইটা হচ্ছে অসৎ স্ত্রী, বেদিন স্ত্রী, যে বউ নামাজ কালাম পড়ে না, আল্লাহর ধাম ধারে না, ইমান আমন বলতে কিছু নাই। এইটা পুরুষের দুঃখ এবং দুর্ভাগ্যের প্রতীক। 2 নাম্বার সংকীর্ণ বাড়ি, কোনো রকম জীর্ণ শীর্ণ বাড়ি। 3 নাম্বার অসৎ প্রতিবেশী। 4 নাম্বার অচল বাহন, মানে বাহন আছে কিন্তু ভালো না, চলে না, অচল। এই 4টা জিনিস পুরুষের দুঃখ এবং দুর্ভাগ্যের প্রতীক। তাহলে আমরা এখান থেকে পাইলাম পুরুষের সুখ এবং সৌভাগ্যের প্রতীক কয়টা? 4টা। এটা আমরা জানবো। এইগুলা আমরা নেককার স্ত্রীর ব্যাপারে হাদিস নিয়ে, বিবাহ নিয়ে গত জুমায় বিবাহ নিয়ে আমরা আলোচনা করতেছিলাম, তারপর থেকে আমরা আলোচনা শুনতেছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সূরা ফুরকানের 74 নম্বর আয়াত, এটা আপনারা শিখবেন। আজকে আমার কথা বলতে কষ্ট হচ্ছে, গলায় প্রচণ্ড ব্যথা, এজন্য আপনারা একটু কষ্ট করে শুনবেন এইগুলা। আল্লাহর কাছে দোয়া করা, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ, আপনি আমাকে এমন স্ত্রী দেন, এমন সন্তান দেন যাদের দিকে তাকাইলে, নজর করলে চক্ষু শীতল হয়ে যায়, মন খুশি হয়ে যায়। কিন্তু সন্তান আর স্ত্রী যদি ঘরের ভালো না হয়, ওই পুরুষের দুঃখের শেষ নাই, অভিযোগের শেষ নাই। হুজুর, সন্তানের ব্যাপারে অধিকাংশ অভিভাবক আমাদের কাছে অভিযোগ করে, সন্তান দুষ্টু, কথা বলে না, কথা শোনে না, অবাধ্য আচরণ করে, নামাজ নাই, রোজা নাই, অসৎ পথে চলে। স্ত্রীর ব্যাপারে কত অভিযোগ। এই জন্য যাদের এই অভিযোগগুলো আছে, আজকে থেকে সূরা ফুরকানের 74 নম্বর আয়াত পড়ে পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। মুখস্থ আছে? আমার মুসল্লি যারা আছে, কতজনের মুখস্থ আছে এটা? এই একটা আয়াত মুখস্থ করবেন, কারণ এইটা আপনার জীবনের সৌভাগ্যের চাবিকাঠি, সুখের চাবিকাঠি এইগুলা, যেটা আমরা গত জুমা থেকে এই পর্যন্ত বিবাহ সংক্রান্ত আলোচনা শুনতেছিলাম। এরপরে আমরা আজকে জিলকত, সামনে হজ কুরবানি, এইটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। এখন থেকে দেখেন মানুষ হজের প্রস্তুতি নিচ্ছে, হজে অলরেডি একটা ফ্লাইট সেখানে চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। যে মানব জাতির জন্য, রহমতের জন্য, বরকতের জন্য, হিদায়াতের জন্য সর্বপ্রথম আমি যে ঘরটা বানাইছি সেইটা বাক্কায় অবস্থিত। মানে মক্কার পূর্বে নাম ছিল বাক্কা। বাক্কা বলা হয়, মক্কা ছিল খুব হিংস্র প্রাণী এলাকা, জঙ্গল, কোনো বাড়িঘর মানুষের বসবাস ছিল না, শুধু জঙ্গল আর জঙ্গল ছিল। এই জন্য ওইখানকার স্থানকে ওই মক্কার লোকেরা বাক্কা বলে ডাকতে পারে, স্থানের নাম ছিল বাক্কা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানব জাতির হিদায়াতের জন্য, কল্যাণের জন্য, বরকতের জন্য সর্বপ্রথম আমি আল্লাহ রাব্বুল আলামিন যে ঘর বানাইছি সেইটা বাক্কায় অবস্থিত, সেইটা হচ্ছে কাবা। সেইটা হচ্ছে কতটা রহমত, কতটা বরকত আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন যে কাবা ঘরে
প্রত্যেক দিন আল্লাহ রাব্বুল আলামিন 120টা রহমত নাজিল করেন। কয়টা? প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিন কাবা ঘরে 120টা রহমত নাজিল করেন। যারা কাবা তাওয়াফ করে, কাবা যারা তাওয়াফ করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই 60টা রহমত দিয়ে দেন। যারা কাবার চত্বরে নামাজ আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 40টা রহমত দেন। যারা ইমানের নজরে, নেক নজরে, ভালোবাসা নিয়ে, আবেগ নিয়ে কাবাকে নজর করে দেখে, আল্লাহ রাব্বুল আলামিন এর দেখার বিনিময়ে তার প্রতি 20টা রহমত নাজিল করেন। তাহলে কাবা করে দৈনিক রহমত নাজিল হয় কয়টা? 60টা দেওয়া হয় যারা কাবা তাওয়াফ করে। যারা কাবায় নামাজ আদায় করে তাদেরকে 40টা দেওয়া হয়। আর যারা কাবা দেখে তাদেরকে দেওয়া হয় কয়টা? 20টা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কতটা রহমত বরকত দিয়েছি জানো? মক্কায় তুমি 1 রাকাত নামাজ পড়বা মসজিদুল হারামে কাবায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব দিয়ে দিই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে এখানে যারা সমর্থবান, হজ উমরা করার সামর্থ্য আছে, এখানে যাওয়া দরকার আছে না নাই? আমরা এইটা নিয়ে ধারাবাহিক আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি মানব জাতির কল্যাণের জন্য, হিদায়াতের জন্য, রহমত আর বরকতের জন্য সর্বপ্রথম এই কাবা আমি আল্লাহ রাব্বুল আলামিন নির্মাণ করছি। অতএব তোমরা এইখানে এসে যদি 1 রাকাত নামাজ আদায় করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব তোমার আমলনামায় দিয়ে দেব। এরপর নবীজি বলেন মসজিদে নববীতে এই যে যারা নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন 1000 রাকাত নামাজের সওয়াব তার আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কাবাঘর ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালামকে দিয়া বানায়া আল্লাহ একটা নসিহত করে দিলেন, ওয়া আহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাইল আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিন ওয়াল আকিফিন ওয়ার রুকআইস সুজুদ। যে ইব্রাহিম, তোমাকে দিয়ে আমি কাবাঘর বানাইলাম, তুমি আর তোমার ছেলে কাবাঘর বানাইলা, এখন থেকে দায়িত্ব হচ্ছে যারা এখানে এতেকাফ করতে আসবে, যারা তাওয়াফ করার জন্য আসবে, যারা রুকু সিজদা করার জন্য আসবে, তাদের জন্য তুমি এই ঘরটাকে পবিত্র রাখবা, সবসময় পুত পবিত্র রাখবা। এখান থেকে শিক্ষা দেখেন, প্রত্যেকটা আয়াত থেকে শিক্ষা আমাদের, যে কাবাঘর নবীকে দিয়ে বানায়া আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ করলেন যারা নামাজে আসবে, রুকু সিজদা করার জন্য, তাওয়াফের জন্য, এদের জন্য এই ঘরকে কি রাখবা? পবিত্র রাখবা, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবা। নবীকে আদেশ দিয়েছেন, কারণ তোমাকে এই দায়িত্বটা দেওয়া হয়েছে। এখান থেকে মাসালা হলো মসজিদের দায়িত্ব যার, সভাপতি বলেন, সেক্রেটারি বলেন, ক্যাশিয়ার বলেন, সদস্য যারা মসজিদের দায়িত্ব নেওয়ার পরে মসজিদ যদি পরিষ্কার পুত পবিত্র না রাখে তারা গুনাহগার হবে। কারণ এই কাজটা আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছিলেন কাকে? নবীকে ছাড় দেন নাই যে আমার ঘর বানাইলা, দায়িত্ব নিছো, যদি এইটা না করো তাহলে তুমি এটা গুনাহগার হবে। কিন্তু আমাদের দেশের সমাজে কে এটা করে? এটা করে না। চিন্তা করে আমি দায়িত্বশীল, আমি এটা কেন করব। অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববী নামাজ শেষ করে চলে যেতেন। যখনই চলে যেতেন একজন বুড়ি এসে মসজিদ পরিপাটি করতেন। নবীজি বললেন, এই বুড়ির যে ভাব দেখতেছি বেশি দিন হয়তো বা বাঁচবে না, মারা গেলে আমাকে বলবা। যখন মারা গেল সাহাবীদের মনে নাই, জানাজা করে দাফন টাফন করে ফেলছে। পরের দিন বা 2-1 দিন পরে নবী লক্ষ্য করছেন যে ওই বুড়িকে আর দেখা যায় না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করেন, সাহাবীরা, যে বুড়িকে নামাজ শেষ করে দেখতাম মসজিদ ঝাড়ু টাড়ু দিয়ে পৌত পবিত্র রাখতো, তাকে তো আর দেখি না। বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের তো মনে নাই যে তো মারা গেছে, আমরা জানাজা দিয়ে কবর দিয়ে ফেলছি। নবীজি বলেন, সবাই যারা আমার পিছনে এখন নামাজ পড়ছো, সবাই বুড়ির কবরের সামনে যে জানাজার কাতারে দাঁড়াই যাও। আমি নবী কবর সামনে রেখে জানাজা নামাজ পড়ব। জানাজার নামাজ পড়লেন। জানাজার নামাজ পড়ায় বলেন যে আমি নবী, তোমরা নবী না। আমি যা দেখি তোমরা তা দেখো না। আমি দেখি এই মহিলাকে আল্লাহ রাব্বুল আলামিন মসজিদে নববী ঝাড়ু দেওয়ার কারণে মাফ করে দিছে।
কথা বুঝছেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাহ ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। সূরা তাওবায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দায়িত্বশীলদের 5টা গুণ থাকতে হবে। 1 নাম্বার, আখিরাতের প্রতি ঈমান থাকতে হবে, আল্লাহর প্রতি ঈমান থাকতে হবে, আখিরাতের প্রতি ঈমান থাকতে হবে, নামাজ নিয়মিত 5 ওয়াক্ত সদস্যদের পড়তে হবে, যাকাত ফরজ হইলে যাকাত দিতে হবে। প্রত্যেককে এ কথা এখানে দাঁড়াইয়া বলতে হবে, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। এইটা আল্লাহ দায়িত্ব দিছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে কাবাঘর নির্মাণ করাই দিয়া আদেশ দিয়ে দিলেন, এখন থেকে দায়িত্ব তোমার, এইটাকে পূত পবিত্র রাখবা, যারা মুসল্লিরা এখানে নামাজের জন্য আসবে। না হইলে কিয়ামতের ময়দানে তোমার কাছ থেকে জবাব নেওয়া হবে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আল্লাহ কাবাঘর আমারে দিয়ে বানাইলেন, আমি একটা দোয়া করি, এটা নিরাপদে শহর বানাইয়া দেন। আমাকে সৌভাগ্য দিলেন এই ঘর নির্মাণ করার জন্য, নিরাপদে শহর বানাইয়া দেন। এই শহরে যারা মক্কায় থাকবে, ফল টল দিয়া রিজিকের কিয়ামত পর্যন্ত যাতে কোনো অভাব অনাটন না হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাও, তোমাকে দায়িত্ব দিলাম, কাবাঘর বানাইলা, আর তুমি যেহেতু এটা পরিষ্কার রেখে পূত পবিত্র রাখো মুসল্লিদের জন্য, তোমার দোয়া কবুল করলাম, মক্কায় কিয়ামত পর্যন্ত কখনো অভাব অনাটন আসবে না। আমরা এই কাবাঘরে যারা হজ আমাদের ফরজ হয়েছে, এইগুলো আমরা ধারাবাহিক শুনবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এইগুলো শুনে আমল করার তৌফিক দান করুক। আমরা বলি আমিন। আমরা যারা সুন্নাহ পড়িনি, সুন্নাহ